সরকারের জিরো টলারেন্স নীতির কারণে এবছরের ঈদ যাত্রায় স্বস্তি আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে তিনি বলেন, এবছর রেলে ঈদ যাত্রা ছিল দুর্নীতি ও কালোবাজারি মুক্ত। এর ফল পেয়েছে সাধারণ মানুষ। এ সময় রেলের ডিজি জানান, মানুষ যাতে স্বস্তিতে ফিরে আসতে পারে সেই লক্ষ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ঈদ যাত্রার শেষ দিনে রেল স্টেশনে ছিল ভিড়, এমনকি ট্রেনের ছাদেও বাড়ি ফিরছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ঈদযাত্রার শেষ দিনে ট্রেনের ছাদে ছিল মানুষের ঢল। বাড়ি যাবার প্রবল ইচ্ছার কাছে পাত্তা পায়নি দুর্ঘটনার ঝুঁকি। যাইতে পারলে হইছে, কারণ অনেক হ্যাপি, কারণ অনেকদিন পর যাইতেছি দেশে। যেতে তো হবেই, সবার একটা ঈদের আনন্দ আছে। কষ্ট করলেও আমাদের মনে কোনো কষ্ট নাই। ঈদ যাতে আমরা বাড়িতে করতে পারবো, পোলাপান নিয়ে এই শান্তি। বাড়ির ফ্যামিলির সাথে ঈদ করতে হবে ভাই, এটাই জরুরি। তবে পরবর্তীতে অন্য ট্রেনগুলোর ছাদের যাত্রী নামিয়ে দেওয়া হয়, আর এতে একটু দেরি করে ছাড়ে দুটি ট্রেন। এসবের মাঝে রেলপথে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। আমাদের সাথে ঈদ করলে একটা মুহূর্ত অনেক ভালো লাগে। আপনজনের সাথে ঈদ কাটাবো, দেন একটু ঘোরাঘুরি করব। ঈদের ছুটি কাটানোর জন্য যাচ্ছি। এবার রেল যাত্রাটা খুব ভালো। যে ঈদের আগের দিন এত কষ্ট করে যাচ্ছে, এটা শুধুমাত্র পরিবারের জন্য। আর ঈদ মানেই হচ্ছে পরিবার, সবার সাথে একসাথে ঈদ করতে পারবো, আনন্দ করতে পারবো। এদিন কমলাপুর স্টেশনে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও রেলের মহাপরিচালক। যাত্রীদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি ঈদযাত্রার খবর নেন তারা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে জানান, সরকারের জিরো টলারেন্স নীতির কারণে ঈদযাত্রায় স্বস্তি। এই পদক্ষেপে আমাদের ছিল জিরো টলারেন্স, কোনো রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না। এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। এদিকে রেলের মহাপরিচালক জানান, মানুষ যাতে স্বস্তিতে বাড়ি আসতে পারে সেই লক্ষ্যে সব রকম ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত যাত্রী ছাদে উঠছে তাদেরকে আমরা নামিয়ে দিছি এবং নামে তাদেরকে টিকিট করাইয়ে তারপরে আমরা ট্রেনের ভিতরে তাদেরকে দিচ্ছি, যারা নিরাপদে যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আজ অনলাইনে বিক্রি হচ্ছে রেলের 8 তারিখে ফিরে আসার টিকিট, আর সোমবারে বিক্রি হবে 9 তারিখের টিকিট। মাইনুল মারুফ, 71, ঢাকা।